আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, বিকজ আমার ফোনের ইনস্টাগ্রামের স্পেশালি অ্যালগোরিদমটা এতটাই ঘাঁটা, এবং যে ধরনের কন্টেন্ট আমি কনজিউম করি, তারপরে অফকোর্স নামটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু যখন স্ক্রিপ্টটা পড়লাম আমার প্রচন্ড মজা লেগেছিল। আর চরিত্রটা পড়ে তারপর তো যত দিন গেছে আরো বেশি করে স্ক্রিপ্ট পড়েছি, চরিত্রটার সাথে আরো বেশি একাকিত্ব হয়েছে, তখন আই থারলি এনজয়েড ইট। আমি বলতে পারি ব্যক্তিগতভাবে আমি খুব মজা পেয়েছি, কারণ আমি যেই সময় নিপাগিরি করেছি সেই সময় শব্দটাই আসেনি। এই সময় আর কি কথায় কথা দেখে ও মেরো পেরো ওরকম একটা ফিলিং ছিল। তারপরে এখন তোমরা আমাকে যেভাবে দেখো, খুবই ভদ্র, খুবই শান্ত, তো সেইটা ফেক না না, সেটা একদমই ফেক না। সেটা আমি এখন অ্যাকচুয়ালি এরকম একটা ভদ্র মানুষ হয়ে গেছি। কিন্তু আমি খুব মজা পেয়েছি যে এইরকম একটা চরিত্র বাঁচা, যেটা হয়তো আমার জেনারেশন থেকে একটা পরের জেনারেশনের একটু ট্রোল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার কাছে সেটা ট্রোল না। আমার মনে হয় যাদেরকে নির্বাণী বলা হয় অনলাইন, তাদেরও কিন্তু যায় আসে। সো আমি ভেবেছিলাম যে নামটা খুবই মজা হবে, এবং এই নামটা সবার কাছে যেভাবে পৌঁছবে, সবাই একবার মাথা চুলকে উঠে নির্বাণী বিয়ে আবার কি। অনেকেই আমি দেখেছি যারা আমাদের ট্রেলারে লিখেছে এটা কিরকম একটা ছবির নাম। তো আমার মনে হয় ছবিটা দেখলে এই ছবিটার মজা জানা যাবে। আর এই মিমের ভেতরে, এই ট্রোলের ভেতরে যে কতটা আমাদের সামাজিক সত্য লুকিয়ে আছে, কতটা এই সময় দাঁড়িয়ে সমাজের অবস্থা, সেইটাকে তুলে ধরা হয়েছে কিন্তু মজার ছল। তার মধ্যে অনেকটা প্রেম আছে, অ্যাকশন আছে, কমেডি আছে। আমার মনে হয় সবার নিব্বানিব্বিদেরও ভালো লাগবে, এবং যারা নিব্বানিব্বিদের ট্রোল করে তাদেরও। শুধু তো নিব্বানিব্বি বলতে আমরা যে ধারণাটা করি যে প্রচন্ড রকম ন্যাকা হবে, খুব পিটিট হবে, এটা একদমই তেমন নয়। আসলে এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য এই ছবিটা বানিয়েছি, এবং এই জেনারেশন বাইরে যেরকমটাই দেখতে লাগুক না কেন, কিংবা দূর থেকে যেরকমই দেখতে লাগুক না কেন, ভেতরে ভেতরে এরা যে ইস্পাতের মতো শক্ত, সেটা এই সিনেমাটা প্রুফ করবে। এবং নিব্বানিব্বিকে এই শব্দ দুটো ট্রোল করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু ট্রোল করার জন্য তো কত লোককে কত কিছু বলা হয়, কিন্তু ভেতরটা তো আলাদা হয়। তাই এই জেনারেশনের পাওয়ারটাকে দেখানোর জন্য, আমি এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করানোর জন্য ট্রোলিংয়ের দুটো শব্দকে হয়তো ব্যবহার করেছি, কিন্তু সিনেমাটা দেখলে বোঝা যাবে যে এখানে ট্রোল করার মতো ব্যাপার খুব কমই আছে। The story is very different from আমার I think তোমরা দেখলে বুঝতে পারবে যে there is a lot of feminism and there's a lot of against sexism কথাবার্তা throughout the film, যেটা মেনলি আরো আর দেবার ভেতর দিয়ে আমরা দেখতে পাই। মানে দুজনেই ইকুয়ালি ফেমিনিস্টিক, ইকুয়ালি মানুষদেরকে সেম চোখে দেখে, কাউকে আলাদা করে ভেদাভেদ করে না। আর আমি নিজে পার্সোনালি ওগুলোর অনেক, মানে আমার নিজের বক্তব্য অনেক কিছু এগুলোর ব্যাপারে থাকে সবসময়, যেগুলো তথা রোজ শুনতে পায়। তো সেগুলোর অনেক প্রভাব আছে, যেগুলো ক্যারেক্টার্সগুলোকে আমরা দেখতে পাই, আমাদের ভালোও লাগবে ওগুলো দেখে। ইনফ্যাক্ট বিকজ ওখানে কোনো আলাদা করে ডিফারেন্সিয়েশন নেই, কাউকে আলাদা করে ও মেয়ে বলে এটা পারে না, এটা ছেলেটাও ভাবছে না মেয়েটাও ভাবছে না, দুজনে ইকুয়ালি একে অপরকে এম্পাওয়ার করে। সেটা খুব ভালো লাগে আমার, আর সেটা সিনেমাতে আমরা দেখতে পাবো। এটা নিব্বানিব্বি একটা অদ্ভুত শব্দ। মানে লোকেরা বলবে কেন নিব্বানিব্বি, মানে কি? এটা একটা প্রবাদ বলতে পারো আর কি। অদ্ভুত একটা পজিটিভনেস ছেলে মেয়েটার মধ্যে, সবসময় ঝগড়া করছে, আবার তারপর তাদের মিল হয়ে যাচ্ছে, এবং ফর নাথিং, ফর ফান খুন করে ফেলছে। এবং অবশ্যই তার মধ্যে একটা কারণ আছে, সেই কারণটা ছবিটা দেখলে বোঝা যাবে, পুরো ছবিটা দেখলে বোঝা যাবে কারণটা কি। তারপরে এটা একটা ট্রাভেলও বলতে পারো, মানে একটা গাড়ি যায় হাইওয়ে দিয়ে, যেতে থাকে, তার মধ্যে আবার আসে, তার মধ্যে একটা ডাক্তারখানা আসে, প্রেগনেন্ট মেয়েটি ডাক্তারখানা দেখে সেখানে আসে, অ্যাডভান্স স্টেজ মেয়েটি আমার কাছে, আমি একজন ডাক্তার, আমার কাছে আসে। তারপরে কি হয় সেটা কিন্তু দেখতে হবে, কারণ আমার চরিত্রটা আমি ভেঙে বলছি না।